হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? বৃষ্টির জগৎ চ্যানেলের গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না যেন। ইনায়া বিড়ালটাকে কোলে তুলে নেয়। বিড়ালটা নিজের মুখ ঘষে ইনায়ের জ্যাকেটে। বিরক্ত হয় মেয়েটা। বিরক্ত হয়ে নাওয়ার বাড়ির গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করে। তারপর দারোয়ানের উদ্দেশ্যে বলে, চাচা আমার বাইকটা সাবধানে গ্যারেজে রাখবেন, দেখে শুনে, হ্যাঁ, সামান্যতম ক্ষতি যেন না হয়। আচ্ছা মা। ইনায়া বিড়ালটাকে ভেতরে নিয়ে যায়। রাতে খাবার খাওয়া শেষ করে জরিনা বাসন পরিষ্কার করে টেবিলে রাখছিল। এমন সময় ইনায়া বাড়িতে এলো। জরিনা ইনায়ের কোলে একটা বিড়ালের বাচ্চা দেখে আহাজারি করে বলল, আফা, আপনি আফা, আপনার কোলে বিড়াল? আমি স্বপ্ন দেখছি না তো? ঢং করবি না জরিনা, বাচ্চাটার পায়ে আঘাত লেগেছে, তাই নিয়ে এসেছি। এটাকে ট্রিটমেন্ট কর, আবার খাবার খেতে দে। আচ্ছা, আপনারা খেতে দিব না আফা? হাত নাই আমার। তুই প্রথমে বিড়ালটাকে দেখ। আচ্ছা। ইনায়া বিড়ালটাকে নিচেই ছেড়ে দিয়ে ফ্রেশ হতে উপরে চলে যায়। 5 মিনিট পর নিচে এসে দেখে জরিনা মেঝেতে পড়ে গিয়ে আহাজারি করছে। ইনায়ের মেজাজ খারাপ হয়। রেগে মেগে বলে, কি সার্কাস শুরু করেছিস তুই? ও আফামনি, এইটা একটা জল্লাদ। ওষুধ লাগাতে গেছি, ওষুধ ফেলে দৌড় দিছে, ধরতে গিয়েই তো পইড়া গেলাম। জনিরাম পুনরায় উঠে বাচ্চাটাকে ধরতে গেল। বিড়াল আবারও দৌড়ালো। ইনায়া এবার বিড়ালের দিকে তাকিয়ে বলে, হে স্টপ, দাঁড়িয়ে যাও ওখানে। বিড়ালটা এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে পড়ে, তারপর আবার দৌড় লাগায় ইনায়ের পেছনে গিয়ে দাঁড়ায়। ইনায়া বিরক্ত হয়। বিড়ালটা এমন অদ্ভুত বিহেভ করছে কেন বুঝতে পারছে না ইনায়া। সে বসে বিড়ালটাকে কোলে তুলে নেয়। জরিনা এগিয়ে এসে বলে, এইবার দেন আফামনি, শক্ত কইরা ধরমু। তুই ফার্স্ট এড কিটটা আমাকে দে, আমি দেখছি। জরিনা সম্মতি দিয়ে ইনায়াকে ফার্স্ট এড বক্সটা দেয়। ইনায়া বিড়ালটাকে খাবার টেবিলে সামনে চেয়ারে বসিয়ে নিজে মেঝেতে এক হাঁটু গেড়ে বসে। বিড়াল এবার বাচ্চার মতো ইনায়ার দিকে তাকিয়ে থাকে। ইনায়া ওষুধ লাগিয়ে দিতে দিতে বলে, কি সমস্যা আপনার? এমন করছেন কেন? আমি কি আপনাকে চেনেন? কোথাও দেখেছেন? দেখেন, আমি কিন্তু আপনাকে একদমই চিনি না। আপনি বোধহয় এটা জানেন না, ইনায়া নেওয়ার বিড়াল খুব অপছন্দ করে, এক প্রকার ঘৃণা বলতে পারেন। তার একটা কারণ আছে। আপনার মতো একজন ছোটবেলায় ঈশানীকে আঁচড় কেটেছিল, তারপর থেকে আপনাদের দেখতে পারি না। আজকে আপনাকে ওষুধ লাগিয়ে দিচ্ছি, কিন্তু এটা ভাববেন না যে আমি আপনাকে বাড়িতে রাখবো। কোনো প্রশ্নই আসে না। আপনি সুস্থ হয়ে গেলেই আপনাকে ফেলে দিব। বিড়ালটা পিটপিট করে তাকিয়ে রয়। মাথা দিয়ে মেয়েটার হাত ঘষে। বোঝাই যাচ্ছে বোকা প্রাণী কিছুই বুঝতে পারেনি। জরিনা মুখ বাঁকায়। ইনায়া নিজেকে দেশের প্রেসিডেন্ট মনে করে বোধহয়। এমনভাবে কথা বলছে যেন ইনায়া বিড়ালকে ফেলে দিলেও বিড়াল মরে যাবে। ঢং। আর ও সবার ও বলিহারি। ইনায়া এত খারাপ, তারপরও সবাই ঘুরঘুর করে এই মেয়েটার আগে পিচ্ছে। এখানে এখনও ইনায়া খেতে বসেছে, আর বাচ্চাটা মুখের দিকে তাকিয়ে আছে একটানে। জরিনা সেব সহ্য হলো না। সে ঘুমাতে চলে গেল। এমন নয় যে সে ইনায়াকে পছন্দ করে না, তবে যে এভাবে কাট কাট কথা বলে তার আগে পিছে জরিনা কখনোই খুশিতে যাবে না। ইনায়া ক্লান্তিতে পায়ে সিঁড়ি ভেঙে নিজের রুমে প্রবেশ করে। মাথা ধরেছে ভীষণ। একটু পর আবার বের হতে হবে তাকে। বিল্লুর বন্ধুদের সাথে কথা বলতে হবে, রাতেই কাজটা সারতে হবে। কিন্তু ইনায়ের মনে হচ্ছে আরহাম ইনায়াকে ফলো করছে। এমন হলে নিজের কাজ করতে পারবে না ইনায়া। আসবো? ভাবনা থেকে বের হয়ে সামনে তাকায় ইনায়া। কুসুম বেগম বাইরে দাঁড়িয়ে আছে। বলে, ফর্মালিটি করছো কেন মা? কুসুম বেগম হেসে প্রবেশ করে, তারপর বলে, আজকাল তো তোর ঘুম বেশি হয়েছে, মায়ের সাথে কথা বলারও সময় নেই, এই জন্য অনুমতি নিচ্ছিলাম। কুসুম বেগম বিছানায় বসেন। তিনি বসলো কি না বসলো তার আগে ইনায়া মায়ের কোলে মাথা রেখে চোখ বন্ধ করে শুয়ে পড়ে। মায়ের হাতটা মাথায় রেখে বলে, হাত বুলিয়ে দাও। কুসুম বেগম আবারও হাসলেন। হেসে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। সময় গড়িয়ে যায়, আধ ঘন্টা পেরিয়ে যায়। পরেও কুসুম বেগম কিচ্ছু বলার জন্য উসখুস করেন, তবে প্রশ্ন করেন না। ইনায়া চোখ বন্ধ রেখে বলে, কিছু বলতে চাইলে বলো মা, আমি ঘুমাইনি। কুসুম বেগম অবাক হন। তিনি, আরাম কোথায়? রাজশাহীতে আছে। কবে এসেছে? আজকেই। তোরা একসাথে থাকতি? হ্যাঁ।
তাহলে আরহামের সাথে এলো না কেন? আসবে কেন? তোমার মনে হচ্ছে না তুমি একটু বেশি হেয়ালি করছো? ইনায়া উঠে বসে, মায়ের দিকে তাকিয়ে বলে, তুমি ভাবছো আরহামের সাথে আমার বিয়ে হয়েছে? এমনটা হয়নি মা, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আরহামের গ্রামের বাড়ি না? হ্যাঁ, তাহলে আরহামের বাড়িতে কোনো সম্পর্ক ছাড়া থাকতে দিল কিভাবে? আরহামের বাড়িতে থেকে প্রতিশোধ নেওয়ার জন্য বাড়িতে গিয়েছিলাম এবং আমি বলেছি আরহামের বউ সবাই ওখানেই রেখেছিল। হেয়ালি হচ্ছে না মা। আমি তো ভেবেছিলাম তুমি আরহামের জন্য বাড়ি থেকে পালিয়েছো। কারোর জন্য আমি পালিয়ে যাইনি আম্মু। ইনায়া আবার শুয়ে পড়ে, চোখ বন্ধ করে পড়ে থাকে। কুসুম বেগম এবার আস্তে করে মেয়েটাকে ডাকে, শুনছি মা, বলছিলাম কি, বাকি কথা আর বলতে হবে না। আরহাম একজন প্রেমিক আছে মা, ওর বিয়ে করবে। ছেলেটাকে আমি বিপদে ফেললেও এটা অস্বীকার করতে পারবো না। ওর মতন আমি ছেলেটার দায়িত্ব উপকৃত হয়েছি জেনে শুনে আমি একটা সুন্দর সম্পর্ক নষ্ট করতে পারি না। এসব কখনো মাথাতে এনো না। কুসুম বেগম নিজের কথা গিলে ফেলে। আর কিছু বলার নেই তার। মেয়েটাকে নিয়ে দুশ্চিন্তা শেষ হয়ে গিয়েছিল আরহামের সাথে বিয়ে হয়েছে ভেবে। এখন সেটা আবার দ্বিগুণ হয়ে গেল। তার মেয়েগুলোর কপাল এমন কেন? চোখের পানি এসে গেল। কুসুম বেগম একটা বালিশ মেয়েটার নিচে দিয়ে খুব সাবধানে রুম থেকে বেরিয়ে আসে। রুম থেকে বের হবার সাথে সাথেই সাদা বিড়ালটা ইনায়ের বিছানায় উঠে পড়ে। ইনায়াকে মিউ মিউ সুরে ডাকতে থাকে। ইনায়া বিরক্ত হয়, সবেমাত্র ঘুম এসেছিল তার। আর চোখ খুলে বিড়ালের দিকে তাকিয়ে বলে, কি সমস্যা আপনার? এই ঘরে এসেছেন কেন আপনি? আমাকে শান্তিতে ঘুমাতে দেবেন না? আপনাকে কিন্তু আমি ফেলে দিয়ে আসবো এখান থেকে। যান। বিড়ালটা কি বুঝলো জানা গেল না, তবে সে লেজ নাড়িয়ে বিছানা থেকে নেমে পড়লো, সোফায় গিয়ে শুয়ে পড়লো। ইস্যুতি রাত, বাইরে আমাবস্যা বোধহয়। পাতার কাছে অন্তত সেটাই মনে হচ্ছে। রাত মনে হয় 9টা বাজবে। এই তো ঘণ্টাখানেক আগেই হুট করে যশোর থেকে নড়াইল ফিরে আসা হয়েছে। গতকালকে সবাই যশোরের বাড়ি আসার পর আজকে হুট করে পাতাকে নানু বাড়ি থেকে নিয়ে আসা হচ্ছে কেন বারবার প্রশ্ন করে উত্তর মেলেনি। পার্থ বাইক থেকে নেমে পাতাকে নামিয়ে কোথায় যেন দিয়ে চলে গেছে। পাতার হাতের দিকে তাকিয়ে ঝরঝর করে কেঁদে ফেলল। হাতে একটা কালো পাড়ের লাল রঙের জামদানি শাড়ি। শাড়িটি তাকে কিছুক্ষণ আগে মা দিয়ে গিয়েছে। পাতাকে আজকে ছেলেপক্ষ দেখতে আসবে। পাতা এটা জানতে পেরে অবাক হয়ে দাঁড়িয়েছিল। আজ পর্যন্ত কখনো পাতার জন্য কোনো ছেলেপক্ষ বাড়িতে আসেনি, কারণ সবাই আনাসের সাথে বিয়ে দেওয়ার জন্য রাজি ছিল এবং খুশিও ছিল। ওই রে, তোর হলো? বাইরে থেকে সালমা বেগমের গলার আওয়াজ ভেসে আসে। পাতার মনে হয় কেউ গলার এপাশ দিয়ে ছুরি চালিয়ে দিয়ে বেরিয়ে গিয়েছে। পাতা কোনো রকম নিজেকে সামলাতে পারে না। ইতিমধ্যে সালমা বেগম আবারও মেয়ের রুমে প্রবেশ করে। সালমা বেগম দেখে মেয়েটা শাড়ি হাতে দাঁড়িয়ে আছে, শাড়িটা এখনো পরেনি। তিনি ঠান্ডা চোখে মেয়েটার দিকে তাকিয়ে চেয়ে বলে, এখনও শাড়ি পরশ নাই কেন? শাড়িটা ছুঁড়ে মারে পাতা। সালমা বেগমের মুখের ওপর গিয়ে শাড়িটা পরে। পাতা চিৎকার করে বলে, আমি আনাস ভাইরে ভালোবাসি মা। এই ছেলের সামনে আমি যেতে পারবো না, আমি কারোর সামনে যেতে পারবো না। পাতার কথা শুনে স্তব্ধ হয়ে যায় সালমা বেগম। সাজিদা বানু আহাজারি করে বলে, ছি ছি, দেখলি সালমা, তোর মায়া বংশে চুলকালি দিব। পরপুরুষের নাম মুখে আনে। এই মায়া তুই জানোস নাই আনাসের বিয়া হইছে? এত যখন ভালোবাসোস তাইলে আনাসে আর একটা বিয়া করলো কেমনে? এখন বেগানা পুরুষের নাম লস? দ্রুত শাড়িটা পইরা তৈরি হ, পোলার বাড়ি থেকে লোক আইসা পড়বো। পাতার এইবার আচমকা সালমা বেগমের পায়ে ধরে, তারপর কান্না করে বলে, আম্মু, আনাস ভাই বিয়ে করেনি, মেয়েটা বিপদে পড়ে বাড়িতে এসেছিল, তাই সহায়তা করেছে। সত্যি বলছি মা, ভাই আমাকে ভালোবাসে। সালমা বেগম মেয়েটাকে উঠিয়ে দাঁড় করায়, তারপর বলে, ঠিক আছে, আনাস বিয়ে করে নাই, এখন পোলার বাড়ি থেকে আইসে, তুই একটু সামনে যাবি, দেখলেই তোর বিয়ে হয়ে যাইব না, তাই না? আমাগো মান সম্মানটা অন্তত বাঁচা। পাতা কিছু বলল না। সালমা বেগম মেয়ের কাঁধে নিজের হাত রেখে বলল, আমার কসম দিলাম, আমার কথা না শুনলে বাড়ি সাইডে চইলে যাম্মু। পাতা হাত থেমে যায়। গ্রামের পাতার বয়সী আর একটা মেয়ে আছে, ভেতরে আসে। তারপর সালমা বেগম আর সাজিদা বেগম বেরিয়ে যায়। পাতা সুন্দর করে তৈরি করে দেয় লিপা সাজানো শেষ করে বলে, তোরে হুড়পড়ি লাগতাছে রে পাতা, আনাস ভাই ক্যান্সেই কালা মায়াডারে বিয়া করলো, তোরে রাইখা সেই সব যাক, তোর লগে সব ভালো হোক। মেয়েটা বেরিয়ে গেল। বাইরে অনেকক্ষণ মানুষের কথোপকথন চলছে।
ছেলেপক্ষ আরও কিছুটা সময় আগেই চলে এসেছে। পাতাকে নিয়ে সালমা বেগম এলো। মেয়েটা দেখে আনন্দে চোখ ফেরাতে পারল না। আনন্দে কপাল থেকে একটা চুমু দিলেন। এই মেয়েটাকে আনাস কষ্ট দিয়েছে, এই সূর্যকে কষ্ট দিয়ে আনাস ওই কালো মেয়েটিকে বিয়ে করলো কেমনে? তার সমীকরণও মেলে না আজও। বাইরে যে ছেলেটা পাতাকে দেখতে এসেছে, ছেলেটা হুজুর, নাম আব্দুর রহমান, হাফেজি পাশ করে মাদ্রাসায় বাচ্চাদের পড়াচ্ছে। ফর্সা ছেলেটার গাল ভর্তি দাড়ি আর মায়াভরা হাসি, দেখলেই মনটা খুশি হয়ে যায়। সালমা বেগম মনে প্রাণে চাইছেন বিয়েটা যেন হয়ে যায়। সালমা বেগম মেয়েটার হাতে চায়ের ট্রে দিয়ে মেয়েটাকে সবার সামনে দিয়ে গেল। পাতা সবাইকে সালাম দিল। সালামের উত্তরে হাসি মুখে দিয়ে আব্দুর রহমানের মা মেয়েটার দিকে পাশে চেয়ারে বসতে বলে। পাতাকে দেখার জন্য ছেলে, ছেলের মা, ছেলের বাবা, কাকি আর 3 জন বোন এসেছে। আব্দুর রহমান সরাসরি পাতার দিকে তাকায়, তাকিয়ে মনে মনে মাশাল্লাহ ওরাই। পাতার চেহারা কেউ অপছন্দ করতেই পারে না। রহমানের মা ছেলের ভাবগতি দেখে খুশি হয়। ছেলেটা হাসছে, তার মানে মেয়ে পছন্দ হয়েছে। মিসেস সাবিনারও মেয়েকে পছন্দ হয়েছে। সে তার ছেলের জন্য এমন মেয়ে খুঁজছিল। তিনি হেসে বলেন, মেয়েটাকে আমার পছন্দ হয়েছে, আপনারা আপত্তি না করলে এখনই আংটি পরিয়ে রেখে যেতে চাই। পাতায় এইবার সালমা বেগমের দিকে তাকায়। তিনি আমতা আমতা করে। পাতার বাবা হাসি মুখে বলে, কোনো সমস্যা নেই, তয় আমার মেয়েটার সামনে এইচএসসি পরীক্ষা। দেখুন, আমাদের বাড়ির বউ হওয়ার পর লেখাপড়া করতে পারবে না, আর ছেলে আবার আরবি বিষয়ক যাবতীয় সব কিছু নিজের বাড়িতে শিখিয়ে নেবে। আজকে আংটি পরিয়ে যায়, অর্ধেক আমাদের হয়ে থাকুক, তারপর না হয় পরীক্ষা শেষ করে বিয়েটা সেরে নেওয়া যাবে। আইসা সবাই খুশি হয়। মিনিট খানিকের মধ্যে পাতার সম্মতি ব্যতীত মেয়েটা আব্দুর রহমানের নামক ভদ্রলোকের বাগদত্তা হয়ে যায়। রাত 1:13। ইনায়ার ঘুম ভেঙে যায়। মেয়েটা উঠে বসে। খারাপ কিছু স্বপ্ন দেখেছে হয়তো। স্বপ্ন দেখলে মনে করতে পারে না ইনায়া। সাইড টেবিলের উপর বসে পানি নিয়ে ঢকঢক করে পানি খায়। গ্লাস রাখতে গিয়ে কিছু একটা শব্দ হয়। শব্দের উৎপত্তি পেয়ে সোফায় থাকা বিড়ালের বাচ্চাটা খাটের ওপর এসে মিউ মিউ শব্দে ডাকে। ইনায়া এইবার সেদিকে তাকিয়ে রয়। বিড়ালটাকে দেখে বিরক্ত হয়। ঘুমানোর আগেই বাচ্চাটা রুমের বাইরে রেখে এসেছিল। তাহলে আবার কখন এলো? কুসুম বেগম রাত বিরেতে রুমে আসেন, এই জন্য ইনায়া দরজা বন্ধ করে না। তার সুযোগে ভালোভাবেই নিয়েছে বিড়ালটা। ইনায়া 2 আঙুলের সাহায্যে বিড়ালের ঘাড়ের কাছে পশম চেপে বিড়ালটার হাতটা ধরে মেঝেতে নামিয়ে দেয়। বিড়ালটা মিউ মিউ শব্দ করে অন্যয়ের প্রতিবাদ জানায়। ইনায়া উঠে দাঁড়ায়। কাভার থেকে জ্যাকেট আর প্যান্ট নিয়ে ওয়াশরুম থেকে এক্সচেঞ্জ করে আসে। বিড়ালটা তখনও সেখানেই দাঁড়িয়ে আছে। ইনায়া এবার সামনে বসে, তারপর সেভাবেই বলে, কি হয়েছে আপনার? আচ্ছা, আপনি কি আমার ব্যবহারে অভিমান করেছেন? অচেনা মানুষের ওপর এত কিসের অভিমান আপনার? ঘুমান যান। হ্যালো বন্ধুরা, বৃষ্টির জগৎ চ্যানেলের আজকের গল্পটি যদি আপনাদের ভালো থাকে তাহলে লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং যদি নতুন নতুন গল্পগুলি সবার প্রথমে শুনতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন।